স্যামসাং কিন্তু লোয়ার বাজেট সেগমেন্টে বেশ ভালোই কাজ করছে এখন। তারা দুর্দান্ত ফোনগুলি লাস্ট কিছুদিনের মধ্যেই লঞ্চ করে যাচ্ছে। আর তারই ধারায় স্যামসাং ইন্ডিয়াতে লঞ্চ করে ফেললো স্যামসাং a24, যেটা হলো একটা লোয়ার মিড বাজেটের একটা ফোন। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আলোচনা করবো। ফোনটির প্রাইস কত হতে চলেছে, ফোনটি কবে আসবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকলে জানতে পারবেন এই ফোনটি A to Z সম্বন্ধে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। সবকার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 mm। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনটির নিচে দিকে থাকছে স্পিকার, মাইক, একটি টাইপ সি পোর্ট আর 3.5 mm হেডফোন জ্যাক। আর ফোনটির উপর দিকে থাকছে একটি সিঙ্গেল মাইক। আর বাম সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। আর ডান সাইডে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন। এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। এরপরে দেখে নেবো আমরা এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে 90 হার্জ রিফ্রেশের সাথে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এই ফোনটিতে অটো ডপ ডিসপ্লে দেওয়া আছে। তবে এই ফোনটির পাঞ্চুয়াল কাটিং ডিসপ্লে দিলে এই ফোনটির লুক আরো বাড়িয়ে তুলতো। তো স্যামসাং কে ফোনের সৌন্দর্যের দিক থেকে একটু দেখা দরকার ছিল। তো এরপরে দেখে নেবো আমরা এই ফোনটির পারফরমেন্স। তো এই ফোনটি কেমন পারফরমেন্স করতে চলেছে। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 One UI 5.1। এখানে একটি মিডিয়াটেকের একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক Helio G99 6 ন্যানোমিটারের সাথে। সিপিইউ হচ্ছে 2x2.2 GHz, জিপিইউ Mali G57 MC2। তো এরপর দেখে নেবো এই ফোনটির র্যাম এবং রোম। এই ফোনটির র্যাম এবং রোম হিসেবে তিনটি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন। এই ফোনটি থাকছে 4GB RAM 128GB স্টোরেজ, 6GB RAM 128GB স্টোরেজ, আর থাকছে 8GB RAM 128GB স্টোরেজ। তবে এখানে সবকটা ভেরিয়েন্টের মধ্যে 128GB স্টোরেজ ব্যবহার করা হয়। তবে বিভিন্ন ভেরিয়েন্টে কিন্তু স্টোরেজ একটু বেশি থাকলে বেশি ভালো হতো, কারণ এখন সবথেকে বেশি সমস্যা হচ্ছে ফোনের স্টোরেজ নিয়ে। এখন ফোনের স্টোরেজ যেন বড় চাই। তবে আপনি এখানে একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি হাই গ্রাফিক্স গেমগুলো আপনি স্মুথলি প্লে করতে পারবেন। গেম প্লের সময় আপনি কোনো ধরনের হিটিং, ফ্রেম ড্রপ আর ল্যাগ দেখতে পাবেন না। স্মুথলি গেম প্লে করতে পারবেন। এর আন্তঃ করে পেয়ে যাবেন প্রায় 4 লাখের ওপর। তো এরপরে দেখে নেবো আমরা এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন থাকছে। এই ফোনটির ব্যাক সাইডে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স পেয়ে যাবেন, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা, LED প্লাস HDR সাপোর্টের সাথে। আর এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো দেওয়া থাকলেও দেখে নিন। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30 fps। ফোনটার সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা আছে 13 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps। তারপরে দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে লিথিয়াম পলিমার্কের 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারির দিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন। আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটি বিশেষ করে 4G 5G সাপোর্টের দেওয়া নাই। ফোনটি কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, FM রেকর্ডিং, USB টাইপ সি 2.0। এই ফোনটি রিলিজ করা হয়েছিল 5 মে 2023। এই ফোনটির গ্লোবাল মার্কেটের প্রাইস থাকছে $176, প্রায় 18,000 টাকার কাছাকাছি। তো এই ফোনটি আপনি সবকিছু বেশ ঠিকঠাকই পেয়ে যাবেন। আর খুবই হার্ড গেম প্লে করার জন্য কিন্তু এই ফোনটা একবারেই সাজেস্টেড নয়। আপনি গেম প্লে করতে পারেন কিন্তু খুবই হার্ড গেম প্লে করতে পারবেন না। আর এই ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু।